হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, তোমরা হয়তো আজ অনেকেই শুনেছো যে একটা নিউজ এসেছে, নোটিশ ফরম্যাটে এসেছে। সেটা হচ্ছে ওই যে কাস্ট, যে তোমার 1950 সালের ওই ব্যাপারটা। ঠিক আছে, আমি তোমাকে আগে নোটিশটা দেখিয়ে দিই। তুমি দেখো, এখানে একটা নোটিশ আছে, সেটা হচ্ছে 22/7/2026 বেরিয়েছে। কী বলা আছে, দ্য স্পেশাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ অল ডিস্ট্রিক্ট, প্রোডাকশনস অফ ল্যান্ড ডিডস প্রিয়র টু 1950, মানে 1950 সালের আগের যে ল্যান্ড ডিড, ইন কেসেস রিলেটিং টু ইস্যুরেন্স অ্যান্ড রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেটস রেজ। He was just said, Madam, it has come to the notice of this department through various representation that the certificate issuing authorities are insisting upon the production of the land deed. মানে এই যে সবাইকে বলছিলাম না ল্যান্ড ডিড চাই, এই ব্যাপারটা বলছে যে প্রেশারাইজ করছে। অ্যান্ড পার্টিকুলার ইট ইজ প্রিয়র টু 1950 সালের আগের দলিল চাই, যে পরিষ্কার। ইন সেভারাল কেসেস হোয়াইল প্রসেসিং অ্যাপ্লিকেশনস ফর ইস্যুয়েন্স অফ কাস্ট সার্টিফিকেট অ্যাজ ওয়েল অ্যাজ ডিউরিং রিভেরিফিকেশন, মানে পরিষ্কার রিভেরিফিকেশন হোক বা কাস্ট সার্টিফিকেট, নতুন সার্টিফিকেট বানানো, সবের ক্ষেত্রেই তোমার 1950 সালের আগের দলিলটা চাওয়া হয়েছে। ইন দিস রিগার্ডস আই এম ডাইরেক্টেড টু এনক্লোজ হিয়ার উইথ আ কপি অফ মেমোরেন্ডাম ইস্যু, মানে একটা নির্দেশিকা জারি হয়েছিল, এই তোমার এটা হচ্ছে তারে 12/3 BCW অফিসেতে, অ্যালং উইথ দ্য আর্লিয়ার ডাইরেকশন ইস্যুড উইথ এনও, মানে নাম্বার আছে মেমোরেন্ডামের, ডেটের 12/6/2014, মানে একটা 2015 একটা 2014-তে রিলিজ হয়েছিল, বাই দিস ডিপার্টমেন্ট, wherein it has been reiterated that furnishing land it is not mandatory for establishing the caste, tribe status and residential status of the applicant. মানে পরিষ্কার বলছে যে আগে এটা মেমোরেন্ডামে প্রকাশ পেয়েছিল 2015 সালে, 2014 সালে, তবে এখন বলা হচ্ছে যে এগুলোর আর কোনো কিছু দরকার নেই। পরিষ্কার বলে দিয়েছে আর ফার্নিশ, মানে আর নতুন করে দেখানোর কোনো দরকার নেই। ল্যান্ড ডিড ইটস নট ম্যান্ডেটরি, মানে থাকলে তো ভালো, তোমার যদি ওল্ড থাকে তো খুব ভালো, যদি না থাকে তো কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এখানে আরেকবার তুমি লেখাটা দেখো কি বলেছে, হোয়ার ইন ইট হ্যাজ বিন রিটারেটেড দ্যাট দ্য ফার্নিশিং ল্যান্ড ইট ইজ নট ম্যান্ডেটরি, মানে এখানে কোনো বলছে না যে 1950 সাল লাগবে না, মানে 1973 সাল লাগবে, মানে ল্যান্ড ডিটটাই তোমার বাদ দিয়েছে। ঠিক আছে, ইন ভিউ অফ দ্য অ্যাবভ ইউ আর রিকোয়েস্টেড টু ইস্যু নেসেসারি directions to all the certificate issuing authorities under your jurisdictions to ensure strict compliance with the aforesaid guidelines, মানে যেটা প্রদত্ত যেটা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে তোমাকে মতামত মানে মেনে কাজ করতে হবে। দিস ইজ ফর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশানস। এবার প্রথম কথা হচ্ছে, তুমি মানে পরিষ্কার জেনে গেলে যে পরিষ্কার বলে দিয়েছে যে 1950 সালের আগে বা 1977, 73, 72, 71 কোনো কিছুরই তোমার দলিল চাই না, দলিলটা হাটিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটা আছে দেখো স্পেশাল সেক্রেটারি এখানে 27/7/2026, এইটা কেন আছে তোমাকে আমি এটা কেন এর কারণ বলছি। 27/7 এটা কেন হয়েছে দেখো, কারণ এইটা হওয়ার মানে দেখো, এইটা প্রথমে রিয়েল কি ফেক এটা তো বলা মুশকিল, মানে এই নোটিশটা রিয়েল কি ফেক বলা মুশকিল। তবে এই জিনিসটা আমি অনেক দিন আগে তোমরা যারা চ্যানেলে জয়েন আছো তোমাদের আমি অনেক দিন আগে বলে দিয়েছি। দেখো, আমি টেলিগ্রামে তোমাকে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। আমি এটা দেখো 11ই জুলাই দেখে নিয়েছে, 11ই জুলাই এটা পোস্ট হয়েছে, আমি পোস্ট করেছিলাম। কোথায় গেলো, এই দেখো আমি এখানে পোস্ট করেছিলাম। আজ হচ্ছে 11 তারিখ। যারা কমেন্টে লিখছো খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম, তাদের উদ্দেশ্যে বলছি একটু পেশেন্স রাখো লাইফে, তোমরা খুব তাড়াতাড়ি কনক্লুশনে চলে যাও। কাস্ট রিভেরিফিকেশনের দলিল চাইলো না, ঠিক আছে, আর তোমার ভিডিওতে তো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি এসব চায় না। কাস্ট রিভেরিফিকেশনে চায় না, নয় চাইবে না, কাস্ট রিভেরিফিকেশনের দলিল চাইলো না। মনে করো এর নোটিশ এসে গেল, আমি লিখেছিলাম 11 তারিখ, নোটিশটা এসেছে আজকে 22 তারিখ, কেন 27 তারিখ তো তোমাকে আমি তা বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রবলেম তো দলিল নিয়ে সব কিছু গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়। আমি পরিষ্কার বলে দেখো কোনো এডিটেড মেসেজ, এটা একদম র মেসেজ, আমি কোনো এডিটও করিনি। পরিষ্কার বলে দিয়েছে যে এখানে কোনো রকম কিছু আসবে না। ঠিক আছে, আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা যারা ফেক আশা নিয়ে বসে আছো, 100% রিভেরিফিকেশন ক্যান্সেলের নোটিশ আসবে কোনো দিনই গভর্নমেন্ট, আমি দেখো এগুলো পরিষ্কার লিখে দিয়েছিলাম। এটা 11 তারিখ লিখেছি, আজকে এলো 22 তারিখ। এবার এটাকে সত্য না মিথ্যা ফার্স্ট বলবো।
দেখো অনেক কিছু তুমি নোটিশ হয়তো দেখেছো, কোনো দিন মানে কাস্ট সার্টিফিকেট ক্যান্সেলের নোটিশ দেখেছো। ফার্স্ট অফ অল এই নোটিশটা কিন্তু তোমার এই অনগ্রসর কল্যাণ ওয়েবসাইটে আসেনি। তবে তোমরা অনেক নোটিশ এরকম দেখেছো যে এই নোটিশগুলো মানে পাবলিশ হয়েছে আজকে, মানে আমি তোমাকে একটা জাস্ট ফর এক্সাম্পল বলছি যে নোটিশগুলো পাবলিশ হয়েছে আজকে কিন্তু নোটিশটা লেখা হয়েছে অনেক পুরনো। এটা একটা খুব কমন ব্যাপার, এটা কমন ব্যাপার হয়ে থাকে। তাহলে 27-এর মানে এটাও হতে পারে যে এটা ওয়েবসাইটে 27 তারিখ আসবে, কারণ অনেক সময় এগুলো হয়ে যায়। এগুলো ওরকম করে ফেক রিয়েলভাবে বলা সম্ভব না। সুতরাং এইটা 27 তারিখ মানে এটা ফেক, এটা কিন্তু বলা যায় না। কারণ দেখো এখানে মেমোরের নাম যেটা সেটা আছে, এখানে নাম্বার BCW নাম্বার দেওয়া আছে, তারপর একটা সই করা আছে, তারপর এখানে কোনো হাইপার টেক্সট দেওয়া, হাইপার টেক্সট মানে এখানে জাস্ট একটা ইন টেক্সট ফরম্যাটে দেওয়া আছে। হাইপার টেক্সট মানে কোনো রকমের যে লিঙ্ক অ্যাড করা, এটা জাস্ট একটা আছে। তাহলে এটা কিন্তু ফেক হওয়ার কোনো প্রমাণ নেই। সেকেন্ড হচ্ছে এটা কিন্তু কোনো রকম ওয়েবসাইটে এখন অবধি আসেনি, সেটা কিন্তু সবথেকে বড় কথা। হয়তো সেইটা 22 তারিখ ডেটের দেওয়া আছে, মানে আজকে বেরিয়েছে, হয়তো 27 তারিখ যেহেতু শো হচ্ছে তাই জন্য মনে করে রাখ সেটা 27 তারিখ ওয়েবসাইটে আসার চান্স খুব বেশি, ঠিক আছে। বা তোমাকে একটা কথা বলতে পারি, এটা আর একটা কারণ হতে পারে, 27 তারিখ হয় এটা ওয়েবসাইটে পাবলিশ হবে, অথবা এটা 27 তারিখ থেকে কার্যকর হওয়া শুরু হবে। এই দুটো জিনিস হতে পারে। এবার তোমাকে আমি যে বলেছিলাম গুড নিউজ আসবে, আসলে এটা কিন্তু কোনো গুড নিউজই নয়। এই নিউজটা আমি আজ থেকে অনেক বছর আগে দিয়ে দিয়েছি, 11ই জুলাই। এটা গুড নিউজ না। আমি তোমার গুড নিউজটা দিয়েছিলাম, দেখো সেটা হচ্ছে তোমার না আমি লিখেছিলাম, দেখো এখানে 2011 থেকে 2021 तक कास्ट सर्टिफिकेट वेरिफिकेशन स्टॉप हो सकता है। 2-3 जगह नोटिस आ गया है, पर जब तक मैं শিওর না হরা আমি পোস্ট নেই করতে। দেখো মানে এটা এই যে ব্যাপারটা 2011 থেকে 2021 সাল অবধি যে আমি বলেছিলাম যে এটা হবে, দেখো এটাও কিন্তু কোনো এডিটেড মেসেজ না, এটা নন এডিটেড মেসেজ, ঠিক আছে। এই যে আমি বলেছিলাম যে এইটা হবে, এটা কিন্তু এটার যে পার্টিকুলার নোটিশ, সেই নোটিশটা কিন্তু এখনও অবধি রিলিজ করেনি, ঠিক আছে। এই নোটিশটা কিন্তু আসবে, কিন্তু এখন অবধি রিলিজ করেনি। তুমি মনে করো 11 তারিখে মানে যেটা বলে সেটা আজকে এলো, মনে করো এই 15 তারিখে নোটিশটা এই মাসে না এলো, পরের মাসে ফার্স্ট মানে 1 যে আগস্ট তার মধ্যে চলে আসবে, অবশ্যই এটা ভেবে রাখো। তো এইখানে তোমার অবশ্যই আর একটা বলে রাখি, যারা তোমার টেলিগ্রামে নেই তারা টেলিগ্রামে অবশ্যই জয়েন করে রাখো, কারণ সবসময় তো ভিডিও ওরমভাবে বানানো সম্ভব না, তাই টেলিগ্রামে আপডেট দিয়ে দিই কোনো কিছু হলে। তুমি টেলিগ্রামে জয়েন করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক আমি এই যে ভিডিও সেই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে রাখবো। তো এইটা হচ্ছে আজকেকার ভিডিওর হচ্ছে মেন টপিক। আর এই রিলেটেড কোনো আপডেট এলে এটার অথেন্টিসিটি মানে যে রিয়েল বা ফেক কিছু হলে, দেখো আমার যতদূর মনে এটা কিন্তু কোনো ফেক নোটিশ নয়, এটা কিন্তু ফেক আমার কোথাও থেকে এটা মনে হলো না এটা ফেক, সেখানে এটা বলা যাবে না। তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে এখানে 27 লেখা আছে মানে ফেক, না এটা কিন্তু ওরকম কোনো ব্যাপার নয়। দেখো সইয়ের একটা ব্যাপার থাকে না, সেটা কিন্তু ফোর্সড মনে হচ্ছে, এটা রিয়েলি মনে হচ্ছে, সেরকমভাবে বলা যায় না। তো এটাই ছিল আজকেকার ভিডিওটা ভালো লাগলে তাহলে এইটা তোমার গুড নিউজ না ব্যাড নিউজ সেটা তো বলা খুবই মুশকিল। তবে যতক্ষণ না যে এই নোটিশটা আমি তোমাকে বললাম যে 2011 থেকে 2022 ওটা একটা সরকারি গভর্নমেন্টের নোটিশ যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু শিওর হয়ে বলা যাচ্ছে না। আর যারা তোমার অযথা টেনশান করছো তারা ভাই টেনশান করা বন্ধ করে দাও, এখন একদম কুল থাকো। যেটা হচ্ছে দেখা যাক ভাই, অত প্রেশার লাইফে নিও না, টেনশান করার কিছু ব্যাপার নেই। এটাই ছিল ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখো সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছে জাগবে। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে ইজিলি জানতে পারো, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করে দেবো। আর যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ।